একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও বর্তমানে খুব একটা পর্দায় দেখা যায় না ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে। তবে তিনি নিয়মিত আলোচনায় থাকেন তার ব্যক্তিগত নানা কাণ্ডে। রিল লাইফ থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই তাকে নিয়ে হয় সমালোচনা। তবে সেসব গায়ে মাখেন না পরী। সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরে পরী দিলেন তাঁর শাস্তির খবর। আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিদেশে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করছিলেন চিত্রনায়িকা পরীমনি, যেখানে ছেলের সঙ্গে মায়ের খুনসুটি বেশ নজর কাড়ে ভক্তদের। সবশেষে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন পরীমনি, যার ক্যাপশনে দেশে ফেরার খবর জানান এই নায়িকা। আর 19 জানুয়ারি দেশে ফিরেই পরী শাস্তির খবর নিয়ে যোগ দেন এক প্রেস মিটে, যেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্র করতে পারবো। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা লিসা গাজী। সোমবার সন্ধ্যায় ঢাকার এক হোটেলে এই সিনেমাটির মহরত হয়। শাস্তির প্রধান 4 চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমনি, আনন্দ সিদ্দিকা ও অর্ক দাস। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। নির্মাতা লিসা গাজী জানান, তারা পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের হুবহু চিত্রায়ন করছেন না, ছোট গল্পটির রূপান্তর করছেন। গল্পটির বীজ নিয়ে এই সময়ে ঢাকার পটভূমিতে সিনেমার গল্পটি বুনেছেন তারা। ফলে ছোট গল্পের চরিত্র ও পটভূমি বদলে যাবে। এদিকে দীর্ঘদিন ধরে মনে লালন করা এক সুপ্ত বাসনা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। তিনি বলেন, অনেকেই তাকে জিজ্ঞেস করতেন তার পছন্দের চরিত্র কি। তিনি সব সময় বলতেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চান। শাস্তির মতো একটি চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন জানিয়ে পরীমনি বলেন, অবশেষে তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে, আর সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চান। নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও কাজের ধরন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরীর ভাষ্য মতে, ইদানিং তিনি যে ঘরানার কাজ করছেন তাতে প্রথাগত হিরোইন ইমেজ নেই। আমি মুখিয়ে ছিলাম সারা জীবন কবেই আমি চরিত্র করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। দর্শকদের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চান পরীমনি। তিনি চান একটি শক্ত চরিত্র। তার মনে হয়েছে শাস্তির চন্দ্রা চরিত্রটি তাকে সেই তৃপ্তি দিবে। আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই। সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য। ঢাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যু ঘিরে তৈরি হবে শাস্তি। সব ঠিক থাকলে এই বছরের অক্টোবর থেকে নভেম্বরে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।